السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب. وقال تعالى: وأن تصدقوا خير لكم. সম্মানিত দর্শকবৃন্দ, সর্বপ্রকারের হামদ প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে উত্তমভাবে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বিবেক দিয়েছেন, যে বিবেক দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ বেছে নিতে পারি, যে বিবেক দ্বারা আমরা হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারি শরীয়তের আলোকে। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা শীতকালের বিধিবিধান সম্পর্কে পূর্বে 3টি পর্বে আলোচনা করেছিলাম। সেই 3টি পর্বে অনেক কিছু বিষয় জেনেছিলাম, যেটা শীতকালের সাথে সম্পৃক্ত। আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা এই শীতকালে খেয়াল রাখতে পারি, যেটি এই শীতকালে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। তো সেই শীতকালে যেগুলো বিষয় প্রতি গুরুত্ব দেওয়া উচিত, তার মধ্যে সাদকা করা। এই শীতকালে আমরা ফোকারা, অসহায়, গরিবদেরকে স্মরণ করতে পারি। এটি আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আর আমরা সকলেই জানি যে সাদকা এমন একটি মুস্তাহাব, যেটি সদা সর্বদা করা যায়, মুস্তাহাব কাজ। আর এর প্রতি কোরআন ও হাদিস উদ্বুদ্ধ করেছে যাতে মানুষ এই সাদকা দান খায়রাত করতে থাকে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেন: ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল ওয়াস-সাইলিন ওয়া ফির রিকাব। যে যারা ধন সম্পদ দেয়, মাল দেয়, তার ভালোবাসায় আল্লাহ তাআলার আত্মীয় স্বজনকে, ইয়াতিমদেরকে, মিসকিনকে এবং মুসাফিরকে, ও যারা চায় তাদেরকে, এবং গোলাম স্বাধীন করতে এই মাল খরচ করে। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাল খরচ করার প্রতি উদ্বুদ্ধ করেছেন, যে ইয়াতিম, মিসকিন, মুসাফির, এদের প্রতি যেন খরচ করা হয়। অন্য জায়গায় সূরা বাকারা 280 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন: ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম। যে তোমাদের জন্য সাদকা করা এটা উত্তম, কারণ এর পরিপূর্ণ বদলা রয়েছে, এর তোমরা জাযা পাবে। আর এই সাদকা দান খায়রাত করা, এটি সেই 7 প্রকার, যারা এই দান খায়রাত সাদকা করবে, তারা সেই 7 প্রকারের মধ্যে এক প্রকার লোক হবে, যারা হাসরের মাঠে আরশের ছায়া পাবে। আরশের ছায়া পাবে, যেদিন কোনো প্রকারের ছায়া থাকবে না, মানুষ অশান্তিতে, কষ্টে থাকবে। তো যে 7 প্রকারের লোকের কথা উল্লেখ করা হয়েছে এক হাদিসে, তার মধ্যে এমন এক ব্যক্তি হবে, যে ব্যক্তি সাদকা করবে গোপনীয় ভাবে, এমন গোপন করে সাদকা করবে যে সে ডান হাতে দিবে আর বাম হাত জানতে পারবে না।
মানে একদম গোপন ভাবে, লিল্লাহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। তো এই হাদিস দ্বারাও মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে যে মানুষ যাতে সাদকা করে, এই সাদকা করে যাতে সেই বিপদের দিন যেদিন কোনো প্রকারের ছায়া থাকবে না সেই ছায়া পায়, যেদিন এই ছায়ার দরকার পড়বে। তবে মূলত ভাবে এই গোপনীয় ভাবে সাদকা করা এবং প্রকাশ্য ভাবে এটার ব্যাপারে এটা করা যায়, বলা যায় যে গোপনীয় ভাবে সাদকা করা তখন এটা উত্তম হবে যখন রিয়ার আশঙ্কা হবে। যখন প্রকাশ্যভাবে সাদকা করতে গিয়ে, দান করতে গিয়ে, মানুষের সহযোগিতা করতে গিয়ে কোনো প্রকারের মাসলেহাত নেই, উপকার নেই, আর তাতে রিয়ার আশঙ্কা আছে, তো সেই জায়গাতে গোপনীয়ভাবে সাদকা করাটা উত্তম হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 271 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, যে গোপনীয়ভাবে তাদেরকে দেওয়া, ফকিরদেরকে, অসহায়দেরকে, এটা তোমাদের জন্য উত্তম হবে। তবে যেখানে প্রকাশ্যভাবে দিতে গিয়ে মাসলেহাত আছে, অন্যরা উদ্বুদ্ধ পাবে, আর আপনি রিয়া থেকে দূরে থাকবেন, রিয়া আসবে না আপনার মধ্যে, তো সেই জায়গায় প্রকাশ্যভাবে দেওয়া যেতে পারে, বরং সেখানে প্রকাশ্যভাবে দেওয়াটাই উত্তম হবে। কিন্তু এই সাদকা করতে গিয়ে আমাদেরকে খেয়াল করতে হবে যাতে আমরা সাদকা করে, দিনের পথে অর্থ ব্যয় করে সেটাকে বাতিল না করি, সেটাকে নষ্ট না করি। কারণ অনেক মানুষ আছে সহযোগিতা করে, অন্যদের আর্থিক সহযোগিতা করে বিভিন্ন ভাবে, কিন্তু সেটাকে তার কর্ম দ্বারা নষ্ট করে ফেলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 264 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, যে হে মুমিনগণ, তোমরা তোমাদের সাদাকাকে বাতিল করো না, ইহসান করে, কষ্ট দিয়ে, খোঁটা দিয়ে। বলে না যে তোমাকে এই জিনিসটা দিয়েছিলাম, এই কারণে তুমি ভালো আছো, এই কারণে তুমি এই জিনিসটা ব্যবহার করছো, তোমাকে না দিলে মানে তুমি এই জিনিসটা দ্বারা উপকৃত হতে পারতে না। তো এইভাবে বলে এহসান, এহসান করে, এহসানের কথা বলে, খোঁটা দিয়ে, খোঁটা দিয়ে কষ্ট দেওয়া, এইভাবে যদি কষ্ট দেয় তাহলে সাদকা বাতিল হয়ে যাবে। বর্তমান সময়ে এটা এটা এর অন্তর্ভুক্ত অনেক কাজ হয়, যেমন কারো সহযোগিতা করে তার সহ ছবি নেওয়া, ভিডিও করা এবং সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রসার ঘটানো, এটা এরই অন্তর্ভুক্ত। এখানে যদি এটা বলা হয়, হ্যাঁ ওই ব্যক্তি যদি অনুমতি হয় যে এতে কোনো অসুবিধা নেই, তার কোনো আপত্তি নেই, তার কোনো কষ্টের বিষয় নাই, আর এরকম লোক খুব কম। কেউ চায় না যে আমাকে কেউ সহযোগিতা করে আমার ছবি সকলকে দেখানো হোক যে আমি হাত পেতেছি, আমাকে দেওয়া হচ্ছে, আমি সহযোগিতা নিচ্ছি। এটা মূলত অধিকাংশ লোক চায় না এটা, কিন্তু কেউ থাকতে পারে ব্যতিক্রম। তো এই ক্ষেত্রে তার অনুমতি থাকলে, তার কষ্টের বিষয় না থাকলে আলাদা বিষয়, আর রিয়ার আশঙ্কা না থাকলে। কিন্তু যদি তার পক্ষে অনুমতি না থাকে তো তাকে সহযোগিতা করে, যেমন এই শীতকাল এলো, শীতকালে সহযোগিতা করে অনেকে কম্বল দেয়, একটা ভালো কাজ, উদ্বুদ্ধ করার কাজ, অবশ্যই এগুলো দরকার আছে। তবে আমরা এটা এইভাবে করতে পারি যে যার আমরা ফটো নিব তার চেহারা মানে যাতে বোঝা না যায়, কেউ যেন সেই ভিডিও দেখে কিংবা সেই ছবি দেখে চিহ্নিত না করতে পারে যে সহযোগিতা যাকে দেওয়া হচ্ছে সে কে, ব্যক্তি হিসেবে পরিচয় না ঘটে। তাহলে এইভাবে আমরা করতে পারি যে দুটোই উদ্দেশ্যপূর্ণ হবে। একটা হচ্ছে যে মানুষকে উদ্বুদ্ধ করা হলো, মানুষ জানতে পারলো যে তারা করছে ভালো কাজ, তা আমাদেরকেও করতে হবে, করা উচিত মানবিক দিক দিয়ে এবং শরীয়তের দিক দিয়ে, যে তার উপরে উদ্বুদ্ধ করা হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে যাকে দেওয়া হলো তাকে সসম্মানে দেওয়া হলো, তার মানে অসম্মান করা হলো না, সে যেটা অপছন্দ করে সেটা করা হলো না। তো এইভাবে আমরা করতে পারি। তো এই সাদকা এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞাসা করা হয় যে কোন সাদকা সবচেয়ে বেশি উত্তম, কোন সাদকা সবচেয়ে বেশি উত্তম? তো আল্লাহ নবী বলেন যে আনতা সাদ্দাকা ওয়া আনতা সাহিহুন শাহীহ,
যে তুমি সাদকা করবে সুস্থ থাকা অবস্থায়। এমন যে কৃপণ হবে, এর মানে কি, যে তুমি বিত্তশালী হতে চাইবে আর অসহায়তার আশঙ্কা করবে, এর মাঝে সাদকা করাটা অতি উত্তম কাজ। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলে এটাই বলেন যে তুমি বিত্তশালী ধনী হওয়ার আশা করবে আর অসহায় হওয়ার আশঙ্কা থাকবে, যে দিয়ে দিলে হয়তো আপনার মাল এরকম কিছু মনে হবে, আর আপনি বিত্তশালী হতে চাইবেন, তো ওই সময় সাদকা করা, খরচ করা, এটা উত্তম সুস্থ থাকা অবস্থায়। তো এই হয়েছে, তো বিশেষভাবে আমরা এই শীতকালে এই সাদকা বেশি বেশি করে করতে পারি, গরিবদেরকে সহযোগিতা করতে পারি, তাদেরকে শীতের বস্ত্র দিয়ে, শীতের কাপড় দিয়ে। কারণ এই শীত হয়তো আপনার জন্য খুব ভালো, কিন্তু সমাজে অনেক লোক আছে যাদের জন্য কষ্টকর, কারণ তাদের কাছে সেরকম পোশাক নেই, সেরকম ব্যবস্থা নেই, সেরকম বাড়ি ঘর নেই, ফলে অনেক কষ্টে তারা জীবন যাপন করে। তো এই সময় যদি আমরা তাদেরকে স্মরণ করি, তাদের পাশে দাঁড়াই, তো এটা একটা বড় কাজ হবে, তাদের প্রতি ইহসান হবে। আর এই একটা আবহাওয়া যে ঋতু, সেই ঋতু উপলক্ষে কিংবা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তৈরি সৃষ্টি ঋতু, সেই ঋতু দ্বারা আমরা উদ্বুদ্ধ যদি হই মানুষের সহযোগিতা করতে, তাহলে এটা একটা ভালো দিক হবে। তো আমরা অসহায় মানুষদের কাছে দাঁড়াতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে পছন্দ করেন যে যখন মানুষের যার প্রয়োজন আছে তাদের সহযোগিতা যখন আমরা করব, তাদেরকে দান করব, তখন এটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা বালাদের 14 থেকে 16 নম্বর আয়াতে বলেন, যাও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা, যে ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, ইয়েতিম আত্মীয় স্বজন ইয়েতিমদেরকে খাওয়ানো, অথবা মিসকিন যারা রয়েছে, ধুলির সাথে মলিন রয়েছে, এক কথায় অসহায় যারা, তাদেরকে খাওয়ানো, এটা অতি উত্তম কাজ। এটা আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রতি উদ্বুদ্ধ করেছেন মানুষকে। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটি তাবরানীর রিওয়ায়াত, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান লিগাইরিহি বলেছেন, যে উত্তম আমলের মধ্যে মুমিনদেরকে আনন্দিত করা, ইদখালুস সুরুর আলাল মুমিন, মুমিনদেরকে আনন্দিত করা, কাসাউতা আওরাতাহু, কোন মুমিনের লজ্জা স্থানকে ঢেকে দেওয়া, অর্থাৎ কারো পোশাক না থাকলে, অসুবিধা থাকলে পোশাক দেওয়া, অথবা তার খিদাকে দূর করা, খিদা নিবারণ করা, অথবা তার প্রয়োজনকে পূর্ণ করা, এটা কি উত্তম আমলের এগুলো অন্তর্ভুক্ত। তো আমরা জানি যে এক যাকাত দিতে হয়, এক বিশেষ পরিমাণে অর্থ হয়ে গেলে তার উপরে যাকাত দিতে হয়, সেটা যদি 1 বছর অতিক্রম করে, তো এটা তো ফরজ, এটা দিতেই হবে, এটা আবশ্যিক। এটা দ্বারা কারো প্রতি ইহসান হয় না, এটা আমি আপনি যদি না দিই তাহলে আমরাই ক্ষতির সম্মুখীন হব, আমাদেরকে এর জবাবদিহি হতে হবে। কিন্তু এর অতিরিক্ত যেটা কাজ আমরা সেটা করতে পারি, যে সাদকা দান খায়রাত, আমরা অসহায় যারা রয়েছে তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের সহযোগী হতে পারি, যাদের প্রয়োজন রয়েছে, যারা নিজের প্রয়োজনকে পূর্ণ করতে পারে না, তাদের প্রয়োজনে আমরা পূর্ণ করাতে সহযোগিতা হতে পারি। যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধে আমরা সহযোগী হতে পারি। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, যে তাদের মালে যারা চায় এবং বঞ্চিতদের হক রয়েছে, অধিকার রয়েছে। তো এগুলো অসহায় ক্ষুধার্তকে খাওয়ানো, যারা প্রয়োজন পূর্ণ করতে পারে না তাদের প্রয়োজন পূর্ণ করা, যারা বস্ত্রহীন তাদেরকে বস্ত্র দেওয়া, যারা পিপাসার্ত তাদেরকে পানি পান করানো, এগুলো সব ইসলামের সৌন্দর্য। এগুলো ইসলামের সৌন্দর্য সবসময় করা যেতে পারে। বিশেষভাবে এই যে শীতকালে আমরা সময় অতিবাহিত করছি, এই সময় আমরা তাদের প্রতি একটা বিশেষ গুরুত্ব দিয়ে, বিশেষ খেয়াল রেখে আমরা এই যে শীতের কারণে তাদের কষ্ট হয়, এই কষ্ট থেকে আমরা তাদেরকে দূর করতে পারি আল্লাহর রহমতে। তো এটা কতই সুন্দর কাজ হবে, কত ভালো কাজ হবে, আর শরীয়তের একটা সৌন্দর্য ফুটে উঠবে। তারপরে এই শীতকাল, এটা হচ্ছে যারা প্রকৃত আবিদ ইবাদতকারীদের জন্য
এটা হচ্ছে গানিমত। গানিমতের মাল যেটা বলা হয় যে যুদ্ধ করতে গিয়ে পরিশ্রম ছাড়া, যুদ্ধ ছাড়া যে মাল হাতে আসে সেটাকে গনিমত বলা হয়। তো সেই সেই গনিমত, আহ এটা গনিমত শীতকাল। কারণ এই শীতকালে খুব সহজে আপনি নেকি সঞ্চয় করতে পারেন, আপনার পরিশ্রম কম হবে, কষ্ট কম হবে। যেমন গনিমত আপনার বিনা পরিশ্রমে পেয়ে যান, অনুরূপ ভাবে এই শীতকালে আপনি অনেক নেকি সঞ্চয় করতে পারেন কম পরিশ্রম। কারণ এই শীতকালের একটা বৈশিষ্ট্য যে তার দিন অত্যন্ত ছোট হয়, খুব কম সময়ের দিন হয়, আর রাত দীর্ঘ হয়, লম্বা হয়। এই ক্ষেত্রে আপনার ঘুমের পর্যাপ্ত পরিমাণ ঘুম হয়, সে কারণে আপনি সমস্ত কাজ সুস্থভাবে করতে পারেন। আর মুমিনদের জন্য এই লম্বা কেয়ামে আমরা এই লম্বা রাত্রে কেয়াম করতে পারি, যে কেয়াম দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করতে পারি, যেটা মুমিনদের একটা শারফ সম্মান, যেটা মুমিনদের একটা সুযোগ। এই সুযোগকে কাজে লাগানো উচিত। এজন্য একটি হাদিসে রয়েছে, সাহল বিন সাদ আস-সাঈদী এর হাদিসে তিনি বলেন যে জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসেন, জিবরিল আলাইহিস সালাম আসেন এবং বলেন যে ইয়া মুহাম্মদ ইসমা সিত, যে আপনি যতদিন পারবেন জীবন যাপন করুন, কিন্তু মনে রাখেন ফাইন্নাকা মাইয়িত, আপনি একদিন মারা যাবেন, আপনাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতে হবে, দুনিয়া ছাড়তে হবে। ওয়া আমাল মা শিত, আর তুমি যা চাও তোমার ইচ্ছা অনুযায়ী আমল করো। ফাইন্নাকা মাজজিয়ুন বিহি, আর মনে নিশ্চিত ভাবে এটা মনে রাখতে হবে যে যাই আমল করো না করো, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করো, কিন্তু এই আমলের বদলা দেওয়া হবে, এই আমলের প্রতিদান দেওয়া হবে, এই আমলে পুরস্কৃত করা হবে। ভালো আমল হলে ভালো, আর মন্দ আমল হলে মন্দ। ওয়া আহবিব মান শি'ত, আর তুমি যাকে চাও, যাকে ইচ্ছা করো ভালোবাসো, যাকে ইচ্ছা করো প্রিয় বানাও, যাকে ইচ্ছা করো তাকে তাকে কাছে করো। ফাইন্নাকা মুফারিকুহু, কিন্তু মনে রাখতে হবে যে তা থেকে বিচ্ছিন্ন হতে হবে, তা থেকে আলাদা হতে হবে। ওয়া আলাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল্লাইল, আর এখানে ওয়া আলাম বলে বিশেষভাবে মনোযোগী করে জিবরিল আলাইহিস সালাম বলেন যে জেনে রাখেন যে মুমিনদের শারাফ, মুমিনদের সৌভাগ্য তার রাত্রে কিয়াম করা, রাত্রে কিয়াম করা। ওয়া আন্না ইজ্জাহু ফি ইস্তিগনাইহি আনিন নাস, আর তার সম্মান মানুষ থেকে মুখাপেক্ষীহীন হওয়া, মানে মানুষের কাছে হাত না পাতানো, নিজেকে অভাব মুক্ত করে রাখা, অভাবী আহ, প্রত্যেকটা অভাব মানুষের কাছে ব্যক্ত না করা। তাহলে এই হচ্ছে বিষয়। এখানে শারাফুল মুমিন বলা আছে, যে মুমিনদের একটা শারাফ, সম্মান এ রাত্রে কিয়াম করা। আর সেই শীতকাল আমরা পেয়েছি, যে শীতকালের রাত্রি অতি লম্বা, আমরা কিয়াম করেও অনেক সময় অনেক পরিমাণে ঘুমাতে পারি। এই কিয়াম পুরো রাত, পুরো বছর করা যায়। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভাব্য অনুযায়ী তিনি সারা বছর করতেন, সারা বছর করতেন। কখনো তিনি কোনো বিশেষ কারণে না করতে পারলে পরবর্তীতে তিনি এটা কাজা করতেন, দিনে পড়তেন। কারণ এটা বড় বিষয়। আর একজন নবীর জন্য, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো এটার প্রতি আরো বিশেষ মনোযোগী ছিলেন। তো যদি কেউ এই শারাফের সুযোগ পায়, এই সম্মানের সুযোগ পায়, তারপর এটা গ্রহণ না করে, তো এটা এক প্রকার আহ সুযোগ পেয়েও সুযোগকে না ব্যবহার করা এর মধ্যে আসবে। তো একজন মমিনের শারাফ রাত্রে কিয়াম করা, রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করা। তো এই শীতকালে আমরা বেশি বেশি করে তাহাজ্জুদ, সালাত, কিয়ামুল লাইল এটা আদায় করতে পারি। এটা করে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ রাত্রে আহ আসমানি দুনিয়াবি যেটা আসমান রয়েছে, সেই আসমানে অবতরণ করেন এবং আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে আছে কেউ যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কেউ এমন আছে যে আমার কাছে রুজি চাইবে, আমি তাকে রুজি দিব। আর আমরা যদি সেই ডাকে সাড়া না দিই, আল্লাহ তাআলা দেওয়ার জন্য বলে, আর আমরা যদি না নিই, তো এটা তো আমাদের দুর্ভাগ্যের বিষয়। তো এই রাত যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা
মানুষ সাজদারত অবস্থায় আল্লাহর নিকটবর্তী হয়, অনুরূপ ভাবে কোনো ব্যক্তি সেই মধ্যরাতে শেষ রাত্রে উঠে যদি আল্লাহর কাছে দোয়া করে, ইবাদত করে, আর তার জন্য বিনয়ী হয়ে নিজেকে নত করে তার নাক চেহারা মাটিতে মিশিয়ে দেয়, তাহলে এটা রবের নিকটবর্তী হওয়ার একটি অন্যতম পরিচয় হবে। ফলে আল্লাহ তাআলা ওই সময় দোয়া কবুল করেন। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখুন যে তিনি এত লম্বা কিয়াম করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন যে তিনার পা ফুলে যেত। তিনাকে যখন বলা হয় যে আপনি এত ইবাদত কেন করেন, কিসের জন্য এত ইবাদত করেন, আপনার আগে পিছে সমস্ত গুনাহ তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তো তিনি বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না, এটা কি আমি পছন্দ করব না? এই হচ্ছে বিষয়। আপনাদেরকে এই কিয়ামুল লাইল সম্পর্কে, তাহাজ্জুদের সালাতের ব্যাপারে একটি খুব গুরুত্বপূর্ণ হাদিস বলবো, যে আমরা মাঝে মধ্যে পারলেও এটা চেষ্টা করব। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে মান কামাল লাইলা বিআশরি আয়াতিন, যে ব্যক্তি কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের সালাতে 10টি আয়াত পাঠ করবে, লাম ইউকতাব মিনাল গাফিলিন, তো তার ব্যাপারে লেখা হবে যে সে গাফিল উদাসীনদের মধ্যে নয়। কার পক্ষ থেকে লেখা হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়ামান কামাল লাইলা বিমিয়াতি আয়াতিন, আর যে ব্যক্তি তাহাজ্জুদের সালাতে 100 আয়াত পড়বে, কুতিবা মিনাল কানিতিন, তার ব্যাপারে লেখা হবে যে সে আল্লাহর সম্মুখে দাঁড় হনেওয়ালা কিংবা আল্লাহর ভয়ভীতি অবলম্বনকারী। ওয়ামান কামাল লাইলা বিআলফি আয়া, আর যে ব্যক্তি 1000 আয়াত পড়বে, কুতিবা মিনাল মুকান্তিরিন, তো তার ব্যাপারে লেখা হবে যে সে মুকান্তিরিনের মধ্যে। সম্মানিত উপস্থিতিগণ, একটু চিন্তা করুন যে আমরা যদি তাহাজ্জুদের সালাতে 10টি আয়াত পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে লিখবেন যে গাফিলদের মধ্যে নয়। এবার চিন্তা করুন, যদি এই কথাটি লেখা হয় তো এটা সৌভাগ্যের বিষয় নয় যে গাফিলদের মধ্যে নয়? আল্লাহ তাআলার লেখা মানে কি আল্লাহ তাআলার সাক্ষ্য, আল্লাহ তাআলা এটা মানে ডিক্লেয়ার দিচ্ছেন যে সে গাফিলদের মধ্যে নয়, উদাসীনদের মধ্যে নয়। তো এটাই বড় পুরস্কার, এটাই বড় সম্মান। তো আমরা মাঝে মধ্যে চেষ্টা করলে এটা পারি। আর বিশেষ করে এখন শীতকাল চলছে, যে রাত্রি বড়, আমরা খুব সহজে এটার উপর আমল করতে পারি। তারপরে 100 আয়াত লিখলে কানিতিনদের মধ্যে লেখা হয়। কানিতিন মানে কি? যারা আল্লাহর ভয় ভীতি অবলম্বন করে। আর যে 1000টি আয়াত পড়ে, তাহাজ্জুদের সালাতে খুব লম্বা কিয়াম করে, তার ব্যাপারে লেখা হয় মুকান্তিরিন। মুকান্তিরিন মানে আল্লাহ তাআলা অসংখ্য তাদেরকে নেকি দেয়। আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তাহলে আমরা এই ছোট্ট আমল করে, ছোট থেকে বড় আমল করে নিজেকে এই সৌভাগ্যের অন্তর্ভুক্ত করতে পারি। তারপরে এই শীতকালে আমরা অধিক আল্লাহর জিকিরকারীদের অন্তর্ভুক্ত করতে পারি আমরা নিজেকে, যেটা শীতকালে সহজ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আমান কামা বিল লাইলি ফাআইকাযা ইমরাআতাহু ফাসাল্লায়া জামিআন রাকাআতাইনি কুতিবা মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ যাকিরাত, যে ব্যক্তি রাত্রে কিয়াম করবে অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করবে, তারপর নিজের স্ত্রীকে জাগাবে, উভয়ে মিলে 2 রাকাত সালাত আদায় করবে, তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে লিখবেন যে তারা আল্লাহ তাআলাকে অধিক স্মরণকারী। আল্লাহু আকবার। 2 রাকাত, মাঝে মধ্যে 2 রাকাত পড়ে এই তালিকায় তো নিজের নাম নথিভুক্ত করতে পারেন যে স্বামী স্ত্রী মাঝে মধ্যে রাত্রে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর জন্য। আর অন্য হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বামী স্ত্রী জন্য রহমতের দোয়া করেছেন। আচ্ছা বলুন তো, আমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছে যে আল্লাহর নবীর দোয়া চাইবে না? আল্লাহ নবী তার উপরে যার জন্য দোয়া করবে যে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ হোক, এটা কে চাইবে না? সকলেই চায়। কিন্তু শুধু চাইতে গেলে তো হবে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ স্পষ্ট করেছেন, যে আমলের মাধ্যমে আল্লাহর নবী দোয়া দিয়েছেন, সেই আমলটা তো করতে হবে। সেই আমলটা কি? যে একজন ব্যক্তি রাত্রে ঘুমাবে, রাত্রে ঘুমিয়ে যখন সকলেই ঘুমিয়ে যাবে, তখন সে রাত্রে উঠে নিজে উঠবে, ওযু করবে,
উজু করার পরে তার স্ত্রীকে উঠাবে, তার স্ত্রীকে উঠাবে। তার স্ত্রী যদি না উঠে তার চেহারায় পানি দিবে, পানি কিছু হালকা পানি দিবে যাতে জেগে যায়। এইরকম ব্যক্তির জন্য আল্লাহ নবী দোয়া করে। কেন এরকম দোয়া দোয়া করেন তার জন্য? কারণ এটা একমাত্র আল্লাহর জন্য আমল হয়, এখানে কেউ দেখে না। সেই রাত্রের ঘুম, আরামের ঘুম, মিষ্টি ঘুম, শীতকালের ঘুম, বুঝতেই পারছেন যে মানুষ সেই ল্যাব থেকে কিংবা শীতকে শীতের দূরীকরণের যে গুলো ব্যবহার করা হয় সেগুলো শরীর থেকে দূরে সরাতে কেউ চায় না। তারপরও তার ইচ্ছা হয় যে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করি। তার ইচ্ছা এটাও হয় যে আমার সাথে সাথে আমার স্ত্রীও স্মরণ করুক। অনুরূপ ভাবে কোন স্ত্রী এরকম আমল করে যে স্ত্রী উঠে যায়, আল্লাহ তাআলাকে স্মরণ করে যে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করি রাত্রি, যে রাত্রে সকলেই আরামে ঘুমায় আমি একটু আল্লাহ তাআলাকে স্মরণ করি। উজু করে, উজু করার পরে সে স্বামীকে উঠায়, স্বামী যখন না উঠে তার চেহারায় পানি দেয়। তো এইরকম স্বামী স্ত্রীর জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দেন। সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সর্বোত্তম, তিনি দোয়া দেন। তিনি বলেন, রাহিমাল্লাহু রাজুলান কামা বিল-লাইলি ফাসাল্লা রাকাতাইন সুম্মা আইকাযা আহলাহু ফাইন কামাত ওয়া ইল্লা নাযাহা ফি ওয়াজহিহা আল-মাআ ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান কামাত বিল-লাইলি ফাসাল্লাত রাকাতাইন ওয়া আইকাযাত যাওজাহা ফাইন কামা ওয়া ইল্লা নাযাহাত ফি ওয়াজহিহি আল-মা। যে আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপরে, আল্লাহ নবী দোয়া করছেন, সেই ব্যক্তির উপরে রহম করুন, দয়া করুন যে রাত্রে উঠলো, 2 রাকাত সালাত আদায় করলো সেই শীতে কনকনে ঠান্ডায়। হ্যাঁ, এটা এমনি দিন ও শীতকালের সাথে এটা খাস নয়, যে কোনো দিনে, তবে শীতকালে এটা বেশি কষ্টকর। আর যত কষ্ট করে আপনি কষ্টের সম্মুখীন হয়ে ইবাদত করবেন তত তার নেকি বেশি। তো রাত্রে উঠে 2 রাকাত সালাত আদায় করলো, তারপর নিজের স্ত্রীকে জাগালো, সে উঠে পড়লো, যদি না উঠে তা তার চেহারায় পানি দেয়। অনুরূপ ভাবে সেই স্ত্রীর জন্য, সেই মহিলার জন্য আল্লাহ নবী দোয়া করেন যে মহিলা, যে স্ত্রী রাত্রে উঠে 2 রাকাত সালাত আদায় করলো, তারপর নিজের স্বামীকে উঠালো, নিজের স্বামী না উঠলে তার চেহারায় পানি দেয়, তাহলে তার উপরে আল্লাহ তাআলা রহম বর্ষণ করুন। আল্লাহু আকবার। এই হচ্ছে এই সামান্য আমল করে এর প্রতিদান, যে আল্লাহ নবীর আমরা দোয়া পাবো। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন যে জান্নাতে কিছু ঘর রয়েছে, জান্নাতে কিছু ঘর রয়েছে যার ভিতরের অংশ বাইরে থেকে দেখা যাবে আর বাইরের অংশ ভিতর থেকে দেখা যাবে। এত পরিষ্কার পরিচ্ছন্ন আর কি সুন্দর একটা ঘর থাকবে। তো এই ঘর কার জন্য হবে? আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে এই ঘরটি কার জন্য হবে? কে এই সৌভাগ্যশালী হবে? কার ভাগ্যে এরকম ঘর জুটবে জান্নাতে? তখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিমান আতাবাল কালাম, যার কথা মিষ্ট হবে, যে সুন্দরভাবে কথা বলবে, যে কথা দ্বারা মানুষকে আনন্দ দিবে, যার কথায় কোনো মানুষ আঘাত পাবে না। ওয়া আতআমাত তাআম, মানুষকে খাবার খাওয়াবে। ওয়া আফশাস সালাম, সালাম বিনিময় করবে, সালাম দিবে। ওয়া কামা বিল লাইলি, আর রাত্রে কিয়াম করবে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করবে। ওয়ান্নাসু নিয়াম, সে যে সময় মানুষ ঘুমিয়ে থাকবে। তাহলে এই হচ্ছে ফজিলত। আর বিশুদ্ধ হাদিস, এই হাদিস রয়েছে মুসনাদ আহমদে রয়েছে আপনার। তারপরে আল্লামা আলবানী বিশুদ্ধ হাদিস বলেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বর্ণনা করেন যে আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসেন, ইসলাম আমি গ্রহণ করি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগে মিথ্যা মনে করতাম সেই রকম মিথ্যার চেহারা আমি কখনো দেখিনি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে সর্বপ্রথম এই হাদিসটি শুনেছিলাম যে আইয়ুহান নাস, যে হে মানব জাতি, আফসুস সালাম, তোমরা সালাম বিনিময় করো, সালাম প্রসার করো, সালাম দাও। ওয়া আতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং রাত্রে সালাত আদায় করো, তাহাজ্জুদের সালাত আদায় করো যখন মানুষ ঘুমিয়ে থাকবে। তাদখুলুল জান্নাতা বিসালাম, তো এতে তোমরা কি করবে? শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার।
তাহলে এটা সুযোগ রাত্রে কিয়াম করা, রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করা। শীতকালে আমরা এটা বেশি করে করতে পারি, কারণ রাত বড়, আমরা কিয়াম করেও পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারি, তার সুযোগ থাকে। তারপরে এই শীতকালে আরেকটি কাজের যেটা সুযোগ পাওয়া যায় সেটি হচ্ছে নফল সিয়াম। নফল সিয়াম রাখবেন, কি মানে আরামে এই শীতকালে নফল সিয়াম রাখতে পারে। এক তো আপনার দিন ছোট, দ্বিতীয় হচ্ছে শীতকাল, আপনি পিপাসা কম অনুভব করবেন, পানির প্রয়োজন শরীরে কম পড়ে, যেহেতু শীতকাল শরীর থেকে ঘাম বের হয় না, তো দিনও ছোট হয়, তো আপনি সহজেই রোজা রাখতে পারেন। গরমে যে প্রকার কষ্টের সম্মুখীন করতে হয় একজন সাইমকে, রোজাদারকে, সেই প্রকার কষ্টের সম্মুখীন করতে হয় না। এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ, গানিমত। এই শীতকালকে আমরা এই কাজে নফল সিয়ামে ব্যবহার করতে পারি। নফল সিয়াম বলতে আমরা সপ্তাহে 2টো সিয়াম রাখতে পারি, সোমবার, বৃহস্পতিবার, মাসে 3টি যে রোজা রয়েছে সেগুলো রাখতে পারি। আর আপনাদেরকে দু একটি হাদিস শুনাই যাতে আপনারা আগ্রহী হন, এই শীতকালকে আপনারা কাজে লাগান, সিয়ামের মাধ্যমে আমরা অতিবাহিত করেন। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি একদিন সিয়াম সাধনা করে, নফল সিয়াম, আম সিয়াম, আর তার সিয়াম আল্লাহর পথে হয়, অনেকেই বলেছে জিহাদের রাস্তায়, কিন্তু এটা আম ভাবেও নেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা কি করেন, বা'দাল্লাহু রাব্বুল আলামিন ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যক্তি একদিনে সিয়াম সাধনা করবে, একদিন রোজা রাখবে, তার চেহারাকে 70 বছর যত দূর অতিক্রম করতে পারবে, চলতে পারবে, তত দূর তার চেহারাকে জাহান্নাম থেকে দূর করে দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে এই হচ্ছে এক রোজার ফজিলত। তাহলে সেই ফজিলতটা আমরা সহজেই অর্জন করতে পারি এই শীতকালে, যেখানে কষ্ট কম, যেখানে সময় কম। তা আমরা কেন হাতছাড়া করব? আমরা বেশি বেশি করে এই শীতকালকে নফল সিয়ামের মাধ্যমে কাটাতে পারি। এটা আম সিয়ামের ব্যাপারে অন্য হাদিসে আছে যে কোনো ব্যক্তি যখন আল্লাহর পথে সিয়াম সাধনা করে, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এবং জাহান্নামের মাঝে একটি খন্দক, গর্ত, আসমান ও জমিন বরাবর, যেটা এই আসমান ও জমিনের মধ্যে যতটা প্রশস্ততা রয়েছে এত বড় একটি গর্ত হয়ে যায়, খন্দক হয়ে যায় জাহান্নাম এবং তার মাঝে। তাহলে এটি দূর করবে। আর একজন আবু উমামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউদখিলনি আল জান্নাহ, যে হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটি আমল বলুন, এমন একটি আমলের কথা বলুন যে আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিস-সাওম, যে তুমি রোজা রাখো, সিয়াম সাধনা করো, ফাইন্নাহু লা ইদলা লাহু, কারণ তার সমতুল্য কোনো বিষয় নেই। তাহলে এই রোজা রাখা কত উত্তম কাজ, যে রোজা আমরা শীতকালে খুব সহজে রাখতে পারি, শীতকালে খুব সহজে আমরা রাখতে পারি। আর আপনারা জানেন যে মাসে 3টি সিয়াম রয়েছে, যার বিশেষ ফজিলত রয়েছে। আইয়ামে বীজ যাকে বলা হয়, আইয়ামে বীজ বলা হয়, সেটি 13, 14, 15 এই তারিখের সিয়াম রাখা যায়। তাহলে এই তারিখে যদি সিয়াম রাখেন, তাহলে এতে কি হবে, এতে আপনার হৃদয় থেকে, আপনার বক্ষ থেকে যে কৃপণতা রয়েছে, শত্রুতা রয়েছে, ঘৃণা রয়েছে, এগুলো সব দূর হয়ে যাবে। ধোঁকা, প্রতারণা রয়েছে, এগুলো সব দূর হয়ে যাবে। কোনো প্রকারের প্রতারণা থাকবে না, হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন হবে, খালিস আল্লাহর জন্য কাজ করতে পারবে। তাহলে এই মানে আপনার এই হৃদয় এইভাবে পরিষ্কার হবে কিসের কারণে? রোজা যদি রাখেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর ইউযহিবনা ওয়াহরাস সাদরি, যে প্রত্যেক মাসের 3 রোজা আপনার হৃদয়ের শত্রুতাকে, হৃদয়ের ধোঁকাকে, হৃদয়ের কুমন্ত্রণাকে দূর করে দেয়। আম ভাবে এখানে বলা হয়েছে, মানে মাসে আপনি 3টা রোজা রাখলে এই ফজিলতের অধিকারী হবে।
তাহলে আমাদের মধ্যে কে বলুন যে কার হৃদয়ে এই ধোঁকা প্রতারণা নেই? সকলে এই রোগে আক্রান্ত আমরা। তো এগুলো আমরা শ্যাম সাধনা করে নিজের হৃদয়কে পরিষ্কার রাখতে পারি, নিজের হৃদয়কে ধোঁকা মুক্ত করতে পারি, প্রতারণা মুক্ত করতে পারি, শত্রুতা মুক্ত করতে পারি, কারো প্রতি ঘৃণা এগুলো মুক্ত করতে পারি। কারণ এই হৃদয় যদি ভালো থাকে তাহলে আমাদের দ্বারা ভালো আমল হবে, আমাদের দ্বারা কি হবে? ভালো আমল হবে। তো এটা একটা সুযোগ, একটা মাধ্যম নিজের হৃদয়কে পরিষ্কার রাখা। আর মনে রাখবেন, নিজের হৃদয়ের যে একটা রোগ আছে তার মধ্যে একটা রোগ সৎ কাজে অলস হওয়া, সৎ কাজে অলস হওয়া। আর যে ব্যক্তি এই অলসতার শিকার হবে তাকে আল্লাহর ভয় করা উচিত, কঠোরভাবে আল্লাহর ভয় করা উচিত। কারণ এই অলসতা খুব একটা ভালো লক্ষণ নয়, এটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই অলসতার কারণে যার মধ্যে এই অলসতা ছেয়ে যায়, আল্লাহ তাআলা তাকে তৌফিক দেয় না, তাকে সৎ আমলে তৌফিক দেয় না, তার ভালো কাজকে অপছন্দ আল্লাহ তাআলা করেন, ফলে তাকে তৌফিক দেয় না। এই জন্য যখনই বুঝতে পারবেন যে আপনি সৎ আমল থেকে অলস হয়ে যাচ্ছেন, সৎ আমল বলতে যেটা শরীয়তসম্মত কাজ, যে যে আমল দ্বারা আপনি আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভ করবেন, সেই আমল থেকে যদি আপনি নিজেকে পিছপা মনে করেন, অলস হয়ে গেছেন এরকম অনুভব মনে করেন, তাহলে আল্লাহর ভয় করবেন, আল্লাহর ভয় করবেন, এই থেকে আল্লাহর আশ্রয় চাইবেন। কারণ এটা বড় একটা বড় একটা রোগ, যে রোগে আপনি অনেক বড় নিয়ামত থেকে বঞ্চিত হতে পারেন, সেটা হচ্ছে আল্লাহর তৌফিক থেকে বঞ্চিত হতে পারেন। আল্লাহর তৌফিক থেকে বঞ্চিত হয়ে যাওয়া এটা বড় একটি আযাব দুনিয়াতে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই লোকদের সম্পর্কে বলেন যে ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া কিলা কুউদু মাআল কাঈদিন, যে আল্লাহ তাআলা তাদের অভিযানকে অপছন্দ করেন, ফলে তাদেরকে আল্লাহ তাআলা বসিয়ে দেন, আর বলা হয় যে তোমরা যারা বসে আছে তাদের সাথে তোমরা বসে যাও। বুঝতে পারলেন? তাদের অভিযান কিসের? যুদ্ধের অভিযান। তাদের অপছন্দে কেন আল্লাহ তাআলা করলেন? কারণ তারা অলস হয়ে গেছিল, তারা মানে মন থেকে কিংবা মানে অলসতার পরিচয় দিয়েছিল, ফলে আল্লাহ তাআলা তাদের বের হওয়া, তাদের অভিযানকেও অপছন্দ করলেন, ঘোষণা করলেন আল্লাহ তাআলা। এবং সেই তৌফিক বললেন যে তোমরা যারা বসে আছে তাদের সাথে বসো, তোমাদের আমলের কোনো প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই বিষয়টি যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে এটা দূর করতে হবে, এটা দূর করতে হবে। কারণ এটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এটার কারণে আপনি বড় নিয়ামত থেকে বঞ্চিত হবেন, সেটা হচ্ছে আল্লাহর তৌফিক। আপনি তৌফিক থেকে বঞ্চিত হবেন। আর আল্লাহর তৌফিক না হলে আপনি কোনো সৎ আমল করতে সক্ষম হবেন না। এই জন্য আমরা বারবার আল্লাহর কাছে দোয়া করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সহযোগিতা চাই। কারণ আল্লাহর সহযোগিতা ছাড়া না আমরা সালাত আদায় করতে পারি, না সিয়াম সাধনা করতে পারি, না যাকাত দিতে পারি, না আরো যেগুলো ইসলামের বিধান আছে সেগুলো পালন করতে পারি। আল্লাহ তাআলার সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। হ্যাঁ, আমরা নিজে ধাবিত হব, আল্লাহ তাআলা তৌফিক দিবেন, তারপরে এটা সম্ভব, তাছাড়া এটা সম্ভব নয়। তো এই জন্য আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, যদি এরকম বিষয় আমাদের মধ্যে দেখা দেয়, তাহলে রোজা রেখে এগুলো দূর করব এবং নিজেকে তৎপর করব, ভালো কাজে তৎপর হওয়ার চেষ্টা করব, সচেষ্ট হওয়ার চেষ্টা করব। আর সবসময় এই প্রচেষ্টায় আমরা লেগে থাকব, নিজেকে লাগিয়ে রাখবো, যখন যে সৎ কাজের সুযোগ পাবো আমরা সম্ভাব্য অনুযায়ী সেটা করব এবং তার প্রতি আমরা আগ্রহী হব। আর এই হচ্ছে বিষয়। তারপরে সিয়াম রাখতে গিয়ে, আপনার সিয়ামের ক্ষেত্রে দু একটি কথা বলি, যে সিয়াম রাখতে গিয়ে যদি আপনি নফল সিয়াম রাখতে গিয়ে একদিন রোজা রাখেন, একদিন ছেড়ে দিন, তাই এটা যতদিন করতে পারবেন ভালো। কারণ সিয়ামে দাউদকে পছন্দ করা হয়েছে যে তিনি একদিন রোজা রাখতেন, একদিন ছাড়তেন। আর কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল ক্ষেত্রে এটাও মানে আহ, যে আপনি এক অংশে রাত্রে এক অংশে কিয়ামুল লাইল করবেন, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করবেন। এই রোজার ব্যাপারে আপনি আরো একটু চিন্তা করুন, যে এই শীতকাল আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, অতিবাহিত হচ্ছে, তা আমরা যেন কাজে লাগাই, যে রোজা রেখে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, হাদিসে কুদসি, যে আল্লাহ তাআলা বলেন কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, যে প্রত্যেকটা আদম সন্তানের আমল তাহার জন্য, ইল্লা সিয়াম, কিন্তু রোজা, ফাইন্নাহু লি, কারণ সেটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি,
আর আমি তার প্রতিদান দেব। তো আল্লাহ তাআলা বিশেষভাবে সিয়ামের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে বলেন যে আমি তার প্রতিদান দেব। তাহলে এখান থেকে তার বিশেষত্ব বুঝুন। তো এই ইবাদতকে বেশি বেশি করে করতে হবে না? তো এই ইবাদত বেশি বেশি করে আমরা কখন করতে পারি? যখন কষ্ট কম। আর এই শীতকাল আমাদের জন্য সুবর্ণ সুযোগ, এটা গানিমত। বিনা পরিশ্রমে আমরা অনেক নেকি অর্জন করতে পারি। তো এই বিষয়টি খেয়াল রাখবেন যে আল্লাহ তাআলা নিজে নিজ নিজে তিনি প্রতিদান দিবেন। সেটা কতটা দিবেন আল্লাহ তাআলা স্পষ্ট করেননি। তার মানে আমাদের কল্পনার বাইরে। আল্লাহ দেন নেওয়ান আল্লাহ তাআলা, তিনি কতটা দিবেন আমরা কল্পনা করতে পারি না। হ্যাঁ, ওয়াসিয়াম জুন্নাহ, আর এই সিয়াম জুন্নাহ, ঢাল। জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে ঢাল, দুনিয়ার ক্ষেত্রেও এটা ঢাল। কারণ আপনি সিয়াম সাধনা যতটা করবেন, নফল সিয়াম সাধনা করেন, তা আপনি অনেক পাপ থেকে মুক্ত থাকবেন। অনেক পাপ থেকে আপনার এই সিয়াম আপনাকে বাধা দেবে, ঢাল স্বরূপ হবে আপনার। তো আমরা আমরা তো গুনাহগার, আমরা তো দুর্বল। একটুতেই আমরা কারো লোভে পড়ে যাই, দুনিয়ার মোহে পড়ে যাই। হ্যাঁ, কারো লোভে পড়ে কাউকে প্রতারণা, কাউকে ধোকা দিয়ে দিই। তো যদি আমরা রোজা বেশি বেশি করে রাখি, তাহলে এটা ঢাল হিসেবে দাঁড়াবে, আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিবে। হ্যাঁ, যেমন রোজাতে আপনি রোজা রাখেন, তখন দেখেন আপনি ইচ্ছা করলে গুপ্তভাবে ছুপিয়ে খেতে পারেন, কেউ আপনাকে দেখে না, তারপর আপনাকে লোকে রোজাদার মনে করে, কিন্তু খান না। কেন? এই রোজা আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করেন। তো এই অনুভব, এই চেতনা আপনার সারা জীবনে সৃষ্টি করে এই রোজা যত বেশি বেশি রাখবেন। তো এই হিসাবে দুনিয়া তো ঢাল, এবং আখেরাতে জাহান্নাম থেকে বাঁচাবে। তো সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাআলা আমাদেরকে যে উমর, বয়স দিয়েছেন, এটি বিশাল বড় নিয়ামত। এই বয়সকে ইতাআতের কাজে ব্যবহার করুন, ইতাআতের কাজে ব্যবহার করুন। ভালো সৎ কাজ করে বেশি বেশি করে নেকি সঞ্চয় করুন, আর এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করুন। কারণ মানুষের বিবেকের পরিচয়, ভালো বুদ্ধির পরিচয় হলো এটা, যে তার সময়ে, তাকে যে সময় আল্লাহ তাআলা দিয়েছেন, সে সময়ে সে ভালো কাজে সময়টা লাগিয়ে আল্লাহর নৈকট্য লাভ করবে, যাতে তার বয়সের কোনো সময় নষ্ট না হয়। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া সিহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহু আকবার! কি সুন্দর, কি চমৎকার হাদিস, যেটা আমরা অনুধাবন করতে পারি। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে পাঁচটি জিনিসের পূর্বে কাজে লাগাও, সুযোগ মনে করে সেটাকে নিজের উপকারের সাথে ব্যবহার করো। সেটি কি? মৃত্যুর পূর্বে তোমার জীবন। এই জীবন একবার চলে গেলে শেষ, কিছু করার থাকবে না। লাখ তুমি চেষ্টা করো, কিছু করার থাকবে না। অনুরূপভাবে সুস্থতা, অসুস্থতার পূর্বে। সুস্থ আছেন, এখন আপনি ইবাদত করতে পারবেন, এখন আপনি পরিশ্রমী যেগুলো ইবাদত রয়েছে সেগুলো করতে পারবেন। অসুস্থ হয়ে গেলে আপনার মনের সাড়া দিবে না, আপনার শরীর সাথ দিবে না, তখন আপনি করতে পারবেন না। আজকে সুস্থ আছেন, আপনি এই শ্যাম এগুলো কষ্টের, এগুলো শরীর যদি আপনার ভালো না থাকে করতে পারবেন না। তো আজকে সুস্থ আছেন, করুন, বেশি বেশি করে শ্যাম সাধনা করুন, বেশি বেশি করে এই ধরনের কাজগুলো করুন। অনুরূপ ভাবে কাবলা শুগলিক, আপনি অবসর সময়কে ব্যস্ততা হওয়ার পূর্বে কাজে লাগা, ব্যস্ততা হওয়ার পূর্বে কাজে লাগা। আজকে অবসর আছেন, আগামীকালকে এত ব্যস্ত হয়ে যাবেন যে চেয়েও পারবেন না, আপনি চেয়েও পারবেন না। ইলম অর্জন করুন, ইলম অর্জন করলে আপনি নিজেকে সজ্জিত করবেন, ফলে ভালো আমল করতে সক্ষম হবেন। অনুরূপভাবে আপনি নিজের যৌবন কালকে বুড়াপা, বিরুদ্ধতা আসার পূর্বে আপনি যৌবন কালকে কাজে লাগান। কিন্তু বর্তমান সময়ে বড় আক্ষেপের সাথে বলতে হয় যে যুব দল, তারা নিজের যৌবন সময়টাকে একটা এনজয়ের সময়, আনন্দ উপভোগ করার সময় মনে করে, কিন্তু সে ভুলে যায়, শয়তান তাকে ভুলিয়ে দেয় যে তার এই যৌবন কালে যদি ইবাদত করে, তো সেই আরো সে ছায়া পাবে, যে 7 প্রকারের ছায়া, 7 প্রকারের লোক ছায়া পাবে। সেই 7 প্রকারের মধ্যে এক প্রকার লোক হচ্ছে সেই যুবক যে নিজের যৌবন কালকে ইবাদতে কাটায়। হে যুবক, তোমাকে বলি, তোমার তোমার যৌবন কালকে ইবাদতে কাটাও, এটা তোমার জন্য সুযোগ। অনেক এরকম বিরুদ্ধ রয়েছে যারা হয়তো এখন এই হাদিসটি শুনে অনেক রকম আশা করে যে আমি যদি যুবক অবস্থায় থাকতাম, তাহলে হয়তো এই যৌবন কালকে আমি আল্লাহর ইবাদতে কাটিয়ে সে হাসরের মাঠে আরশের ছায়া পাওয়ার উপযুক্ত বানাতাম। কিন্তু তার ওই আশা, তার ওই এরকম ধারণা কোনো কাজে আসবে না, কারণ সে নিজের যৌবনকে ওইভাবে কাটিয়ে ফেলেছে। তো আজকে তুমি এইভাবে যৌবনকে অসৎ কাজে
গুনাহ করে পাপ করে অতিবাহিত করে পরবর্তীতে আক্ষেপের সম্মুখীন হয় না। তো এটা আমাদেরকে কাজে লাগাতে হবে। তারপরে আহ বিত্তশালী হওয়া, অভাব মুক্ত হওয়ার পূর্বে, অভাবী হওয়ার পূর্বে, যখন আপনি অভাব মুক্ত আছেন, আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, আপনি দান করতে পারবেন, চাপ কম আছে, খরচের দিক আপনার কম আছে, ওই সময় খরচ করুন, ওই সময় আপনার সুযোগ। কারণ আগামীতে এমন সময় আসতে পারে যে আপনার উপরে চাপ বেড়ে যেতে পারে, বিভিন্ন আপনার জীবনে চলতে গিয়ে অনেক প্রয়োজন পড়ে যেতে পারে, ফলে আপনি খরচ নাও করতে পারেন। তাহলে এইভাবে আমরা নিজের সময়কে কাটাতে পারি। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য হাদিসে বলা হয়েছে যে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি, যে ব্যক্তি কি করে, নিজের যে ব্যক্তি নিজের বয়সে বেঁচে থাকাকালীন ভালো আমল করে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, আইয়ুন নাসি খায়র, যে সবচেয়ে উত্তম ব্যক্তি কি, কে? তো আল্লাহ নবী কি বলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে যার উমর বেশি হয়, যার বয়স বেশি হয় এবং তার আমল ভালো হয়। তো বয়স কি করে বেশি হবে? আপনি সৎ আমল করবেন, বেশি বেশি করে আমল করবেন, আত্মীয়তা বজায় রাখবেন, আরো যেগুলো কাজ রয়েছে সেগুলো কাজ করবেন, এতে আপনার উম্র বৃদ্ধি পাবে, আর আপনি উত্তম লোকদের মধ্যে পড়বেন। তাহলে সর্বোপরি শেষ কথা, যেহেতু আমরা এই শীতকালের বিষয়ে 4টি পর্ব ধারাবাহিকভাবে আপনাদের নিকটে উপস্থাপন করা হয়েছে, এর শেষে এই কথা বলবো যে আমরা সমস্ত বিষয় যেন আল্লাহর কাছে সঁপে দিই, সমস্ত বিষয় যেন আমরা আল্লাহর কাছে সঁপে দিই। দুনিয়াতে যা কিছু ঘটছে, ঋতুর ক্ষেত্রে যা কিছু আমরা বিপদের সম্মুখীন হয়, যেমন ধরুন যে কঠোর যখন প্রবল শীত পড়ে আমরা খুব কষ্টের সম্মুখীন হই, কিংবা আমাদের মধ্যে যারা দুর্বল আছে, যারা বেশি বয়সের আছে, তারা খুব কষ্টের সম্মুখীন হয়, অনেকের মৃত্যু পর্যন্ত ঘটে যায়। তো এটাকে মেনে নিতে হবে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি, এর প্রতি অসন্তুষ্ট ভাব প্রকাশ করলে হবে না। কারণ একটি মুমিনদের অন্যতম ইমানের রুকুনের মধ্যে একটি রুকুন হচ্ছে তকদিরের প্রতি বিশ্বাস রাখা। তকদিরের প্রতি বিশ্বাস রাখা বলতে আল্লাহ তাআলা যা কিছু নির্ধারণ করেছে তার প্রতি সেটা ইমান আনতে হবে এবং তার প্রতি সন্তুষ্ট হতে হবে, ধৈর্যশীল হতে হবে। তাহলে এই শীতকালের ক্ষেত্রে, এই ঋতুর ক্ষেত্রে যা কিছু আমরা বিপদের অসুবিধার সম্মুখীন হই, তাতে যেন আমরা কোনো প্রকারে কটু মন্তব্য না করি, বরং আল্লাহর এতে সঁপে দিই এবং আমরা সন্তুষ্ট থাকি। কারণ যা কিছু দুনিয়াতে ঘটে সবকিছু আল্লাহর ইচ্ছাতে ঘটে, আর সেটা হিকমত বিহীন নয়, সেটা হিকমত বিহীন নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা, তার নামই হচ্ছে হাকিম, তার কোনো বিধান, তার কোনো কাজ হিকমত থেকে শূন্য হতে পারে না। তো আমরা সব সময়, বিপদের সময় এবং ভালো সময়, সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করব এবং সব কাজ আল্লাহর দিকে সঁপে দেব, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা চলার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই যে শীতকাল পেয়েছি, এই শীতকালে যে সব আমল সহজ করা, যেটা অন্য ঋতুতে করা একটু কঠিন, যেন আমরা এই শীতকালে ওই সব আমল বেশি বেশি করে কাটাতে পারি। আর এই শীতকাল যেন আমাদের জন্য, আমাদের সকলের জন্য কল্যাণকর হয়, আমাদের নাজাতের কারণ হয়। নাজাতের কারণ এইভাবে যে আমরা এই শীতকালে বেশি বেশি আমল করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।